সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা ফাইবার অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু শেয়ার করে নিই যে ফাইবার অ্যাপ কেন আপনাদের ব্যবহার করাটা উচিত। এর কারণ হচ্ছে আমরা কিন্তু সবসময় বাসায় থাকি না বা অফিসেও থাকি না, অনেক সময় বাইরে থাকি। তো আপনি যদি বাইরে যান তখন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ পাঠায়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে রেসপন্স করতে হবে। ট্রাই করবেন রেসপন্স করার জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি মোবাইল ফোন ইউজ করতে পারেন। তো মোবাইলে যদি আপনার ফাইবার অ্যাপ ইনস্টল করা থাকে, আপনি খুব সহজেই কিন্তু কমিউনিকেশন করতে পারতেছেন ক্লায়েন্টদের সাথে, ঠিক আছে? আর যদি দেরিতে রেসপন্স করেন তাহলে অবশ্যই আপনার রেসপন্স রেট বেড়ে যাবে, রেসপন্স টাইম বেড়ে যাবে। তো এটা আপনার জন্য প্রোফাইলের জন্য ভালো না। ওকে, তো ট্রাই করবেন ক্লায়েন্টের মেসেজগুলোর রেসপন্স করার জন্য যত দ্রুত পসিবল। ওকে, এখন ফাইবার অ্যাপ কীভাবে ইনস্টল করতে হবে এই প্রসেসে আমি আসবো। তার আগে আপনি অ্যান্ড্রয়েড ফোনে আপনি অ্যাপ ইউজ করতে পারেন, আইফোনের জন্য আপনি অ্যাপ ইউজ করতে পারেন। তো আমি যেহেতু এখানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি, আমাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখানে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর দেন হচ্ছে আপনারা ফাইবার লিখে সার্চ করবেন। এখানে ফাইবার লিখে সার্চ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। এই যে ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস, এটি আপনাকে ইনস্টল করতে হবে। আমার এখানে ওপেন লেখা রয়েছে, কারণ হচ্ছে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনাদের এখানে ইনস্টল নাও বা ইনস্টল এই লেখাটি থাকবে। তো আপনি ক্লিক করে জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, আশা করি আপনারা এটি পারবেন। প্লে স্টোর থেকে আপনি খুব সহজে ইনস্টল করতে পারবেন। ওকে, এখন ইনস্টল করার পর দেন হচ্ছে ফাইবার, এই যে এখানে আমাদের আইকন আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওকে, তো ওপেন হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে সেলার লেভেল, তারপর হচ্ছে রেসপন্স টাইম, ঠিক আছে, ডেলিভারি, এভরিথিং খুব সুন্দর করে এখানে স্ট্যাটিস্টিক্সগুলো শো করতেছে। আপনারা অলরেডি জানার কথা এগুলো কি। তো আপনারা এখান থেকে জাস্ট প্রেস করে করে এখানে দেখতে পারবেন। এই যে এখানে মেনুতে যদি আমি ক্লিক করি, আপনি ইনবক্সে মেসেজ চেক করতে পারবেন, ঠিক আছে? এই যে সরি, মাঝে মাঝে এরকম দেখায়, আমি জানি না কী জন্য এরকম আসে, ইউর ইনবক্স এমটি। আমি যদি আবার রিলোড দিই এখানে, এই যে আবার চলে আসছে এখানে। ওকে, তো এছাড়াও এই জায়গায় নোটিফিকেশান, আপনার অর্ডার যদি কোনো কিছু থাকে আপনি নোটিফিকেশান পাবেন। যেমন আমি 7 ঘন্টা আগে একটি অর্ডার ক্যান্সেল করেছি, ঠিক আছে? এই ধরনের এখানে নোটিফিকেশানগুলো আপনারা দেখতে পাবেন, এবং আপনারা ক্লিক করলে আপনারা ওই অর্ডার পেজে স্পেসিফিকভাবে চলে যাবেন, এবং অর্ডার পেজে যাওয়ার পর যদি অর্ডার ডেলিভারি দেওয়ার প্রয়োজন হয়, আপনি এখান থেকে ডেলিভারিও দিতে পারবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট একটু ঘাটাঘাটি করে নেবেন। আর অনলাইন স্ট্যাটাস এটা অন রাখবেন, এটা অফ করার প্রয়োজন নেই। যদি আপনি এটা অফ করেন তাহলে আবার আপনাকে অফলাইনে দেখাবে, ঠিক আছে? এটা করবেন না, এটা অলওয়েজ অনই রাখবেন, ঠিক আছে? এভাবেই থাকুক। তার হচ্ছে ম্যানেজ সেলসে ক্লিক করে আপনি সেলস ম্যানেজ করতে পারবেন, আর্নিং, এগুলো আপনারা অলরেডি জানেন, কোনটা দিয়ে কী করা হয় আপনারা অলরেডি জানেন। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন একটি একটি করে চেক করেন, চেক করে দেখেন। ও আরেকটা ব্যাপার বলে নিই, যে ফাইবার অ্যাপে যখনই আপনারা প্রথমে ক্লিক করবেন, আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। আমি এই ব্যাপারটা বলিনি, লগ ইন করতে হবে। এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছেন, সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। এবং আপনি যদি লগ আউট করতে চান, আপনি লগ আউট করতে পারবেন। সেভ প্রোফাইল, আমি আসলে কখনও লগ আউট করিনি, এই জন্য আমি এক্স্যাক্টলি শিওর না যে লগ আউট অপশনটা কোথায়। আমি একটু চেক করে দেখি সেটিং। আমি যে একবার লগ ইন করেছি আর কখনো লগ আউট করি নাই। এই যে এখানে লগ আউট অপশন রয়েছে, আপনি ইচ্ছা করলে লগ আউট করতে পারেন এখান থেকে। ওকে, আউট অফ অফিস মোড রয়েছে, বাট আমি কখনোই রিকমেন্ড করবো না এটা আপনারা ইনেবল করেন। ওকে, এটা যেভাবে আছে অফ রাখবেন, অলওয়েজ অফ রাখবেন। আর আপনার যে অ্যাপের সাউন্ডটা ট্রাই করবেন যে একটু বেশি দেওয়ার জন্য, যেন আপনি নোটিফিকেশান আসলে শোনেন, ঠিক আছে? তো আমি যখন প্রথম কাজ করতাম তখন এমন হয়তো যে অনেক সময় রাতে 2টা-3টার দিকে মেসেজ আসতো। তো দেখা গেছে যে শুনতাম না। তখন যেটা করতাম যে নোটিফিকেশান সাউন্ড অনেক বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পর ঘুম থেকে উঠে রেসপন্স করেছি। প্রথম দিকে এরকম অনেক হয়েছে যে রাতে সজাগ থেকেছি, ক্লায়েন্টরা কখন মেসেজ দেয়। যেহেতু মোটামুটি অনেক ক্লায়েন্টই রাতে নক করে বেশি, বাট আপনি এমন না যে আপনাকে রাত জাগতে হবে। যেমন আমি এখন নিজে ব্যক্তিগতভাবে খুব বেশি একটা জাগি না, না জাগার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে আমাদের শরীরের জন্য কিন্তু ব্যাপারটা ভালো না, ঠিক না?
তো আপনাকে যে রাত জাগতে হবে সবসময় ব্যাপারটা এরকম না। তবে নতুন যখন আপনি একদম স্ট্রাগল করবেন মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য, তখন হয়তোবা একটু এদিক সেদিক হতে পারে। আপনাকে রাত জাগা লাগতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে দেখবেন যে অনেক সময় আপনি রাতে একটা মেসেজ আসছে বাট আপনি রেসপন্স করতেছেন সকালে। এখন ওই টাইমে কিন্তু ক্লায়েন্ট অন্যান্য কোনো সেলারের সাথে কন্ট্যাক্ট করে হয়তোবা কাজটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? যেমন আমাদের ক্ষেত্রে এখন যেটা হয় যে আমরা যদি কোনো ক্লায়েন্টকে রেসপন্স নাও করি, ক্লায়েন্ট আমাদের জন্য ওয়েট করে। দেখা গেছে যে এমনও ক্লায়েন্ট রয়েছে আমাকে নক করেছে, আমি একদিন পর রিপ্লাই দিয়েছি, তো এরপরও আমি ওই কাজটা পেয়েছি। এর কারণ হচ্ছে আমাদের প্রোফাইলে যখন রিভিউ হয়ে যাবে, আপনারও যখন প্রোফাইলে রিভিউ হয়ে যাবে, তখন ক্লায়েন্টরা আপনার জন্য ওয়েট করবে। ওকে? তো স্টার্টিংটা একটু কষ্টই হয়। তো প্রথম দিকে হয়তো বা আপনাদের একটু কষ্ট করা লাগতে পারে। তো আশা করি আপনারা ফাইবার অ্যাপের যে বিষয়টি এটা বুঝতে পেরেছেন। আর নিজেরা একটু ঘাটাঘাটি করলে এখানে আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। ওকে? তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।